স্নান করে আসার পর আর টাইম পাই না যে কোনো ভিডিও করবো, কারণ স্নান করে আসার পর আমার প্রচণ্ড তাড়া। যতই ঠান্ডা না থাকুক তাও চাপা দিয়ে যা, কারণ এই ঠান্ডাটা লেগে গেলে মারাত্মক, সত্যি তাই। এই ঠান্ডাটা লেগে গেলে বসন্তকালের যে হাওয়াটা ওইটা গায়ে মনে হচ্ছে। আর আজকে জানুয়ারির 31 তারিখ, ভাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে এই সবেই মাত্র উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও যেতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সবে মাত্র উঠলাম, তার মানে জাস্ট ব্রাশ করে তোমার এলাম ঘরে আর কি। ওয়েদার এত ভালো এত ভালো এত ভালো কি বলবো। এখন তোমরা আমার মুখে রোজই শুনতে পাবে ওয়েদার দারুণ রয়েছে, ওয়েদার ভীষণ ভালো রয়েছে। আর এই ধরনের তাই বাবা এই রকমের ওয়েদার আমার প্রচণ্ড ভালো লাগে। তো সেই জন্য আমার মুখে এই কথা তোমরা শুনতেই থাকবে, যতক্ষণ না ওই জ্বালা পোড়া মার্কা গরমটা পড়ছে ততক্ষণ এই সুন্দর ওয়েদারের বিবরণ তোমরা আমার মুখে শুনতেই থাকবে। আর এত ভালো লাগছে সকাল থেকে, একটা মিষ্টি চারপাশটা লাগছে, কটকটে সেরকম রোদ উঠছে না, আর খুব ভাল লাগছে আর কি ওয়েদারটা। কালকে তো মারাত্মক গরম ছিল সারাদিন, মানে গরম ছিল মানে তোমার ভালো রকম গরম ছিল। এবার আজকেও আই থিঙ্ক তাই হবে, কারণ সকাল থেকে ওয়েদারটা কালকের মতনই সুন্দর হয়ে আছে। এত সুন্দর ওয়েদার একটু ব্যালকানিতে না এলে কি হয়, একেবারেই হয় না। তো ওই জন্য ব্যালকানিতে এলাম। আর ব্যালকানিতে যখন আসছি মা চিৎকার করলো স্টোলটা গায়ে চাপা দিয়ে যা, যতই ঠান্ডা না থাকুক তাও চাপা দিয়ে যা, কারণ এই ঠান্ডাটা লেগে গেলে মারাত্মক, সত্যি তাই। এই ঠান্ডাটা লেগে গেলে আমাকে প্রচুর ভুগতে হবে, তো সেই রিস্ক আমি নেবো না। তো সেই কারণে একটু চাপা দিয়ে এলাম। আর দেখি দাঁড়াই একটু, তারপর ঘরে চলে যাব। আর কি বলে, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করার আছে, সেটা হচ্ছে এখন থেকে আমার রুটিনটা একটু ছোট্টভাবে চেঞ্জ করেছি। সেটা কি, সেটা হচ্ছে আমি চেষ্টা করছি পার ডে একটা করে লং ভিডিও আর একটা করে শর্ট ভিডিও দেওয়ার। তো শর্ট ভিডিও তোমাদের ভালো লাগছে, তো সেটা দেখে আমারও ভালো লাগছে। তো তাই জন্য আমি ট্রাই করছি যে পার ডে একটা করে লং ভিডিও আর একটা করে শর্ট ভিডিও যদি দিতে পারি, তাহলে মানে সেটা ট্রাই করছি। পরপর রোজই পরিষ্কার হতে পারে, এক আধ দিন হয়তো মিস হতেও পারে, কারণ সেরকম কিছু পাবো তবে তো শর্ট ভিডিও তো দেবো, না হলে তো আনতাবড়ি শর্ট ভিডিও করে কোনো লাভ নেই। তো ডেফিনেটলি ট্রাই করছি। বাট হ্যাঁ, এটাই এখন থেকে রুটিন, একটা লং ভিডিও আর একটা শর্ট ভিডিও। লং ভিডিও যাবে সকালবেলা, শর্ট ভিডিও যাবে রাত্রেবেলা। তো এটা প্ল্যান করে রেখেছি। যদি আর হয়তো এক দুদিন মিসও হতে পারে, কারণ যেদিন কিছু করার থাকবে না সেদিনকে শর্ট ভিডিও পাবে না, বাট যেদিনকে হবে সেদিনকে রোজ শর্ট ভিডিও করে পাচ্ছে। এখন থেকে এই রুটিনটাই আমি চেঞ্জ করেছি। দেখা যাক কীরকম হয়, এই রুটিনটা কেমন লাগলো তোমরা জানিও। তো চলো বাইরে দাঁড়িয়ে আর সময় নষ্ট করবো না, কারণ এখানে দাঁড়িয়ে এই স্টোলটা চাপা দিয়েই খুব গরম করছে আমার। তার থেকে ঘরে যাই, ঘরে গিয়ে বসি, তাহলে স্টোলটা নিতে হবে না, তাতে গরমটাও লাগবে না। এখানে দাঁড়ালে গরম করছে, হালকা হালকা রোদ উঠেছে, এটাকে চাপালে গায়ে গরম করছে। আর এই দরজাটা বন্ধ করে রাখতেই হবে, না হলে হনুমান ঘরে চলে আসে। এর আগে 2-3 বার হয়েছে, তাই জন্য ওই দরজাটা বন্ধই রাখা হয়। স্নান করে আসার পর আর টাইম পাই না যে কোনো ভিডিও করবো, কারণ স্নান করে আসার পর আমার প্রচণ্ড তাড়া থাকে। মানে কোনো রকমের তাড়াতাড়ি করে পুজো খাওয়া, তারপরে একটুখানি রেস্ট করি, মানে ওই 10 মিনিট মতন হয়তো হয়, একটু রেস্ট করি, ফোনটাও চার্জে দিতে হয়, সেই সমস্ত করে ফাইনালি রেডি হই। রেডি তো হয়ে গেছি, এবার বেরোবো, কিন্তু আজ তো কাকু যেতে পারবে না। তো সেই কারণে আজকে আমাকে আবার অন্য রিক্সা খুঁজে যেতে হবে। তো সেটা হচ্ছে একটা মুশকিল ব্যাপার, অন্য রিক্সা খোঁজাটা, কারণ এই টাইমটাতে একেবারেই রিক্সা অ্যাভেলেবেল থাকে না, স্কুল কলেজ সব কিছুতে এই টাইমটাতেই। তো ওই জন্য একেবারেই পাওয়া যায় না। মা ওই জন্য একটু আগে যায়, যদি পেয়ে যায় তাহলে মা দাঁড় করায়, তারপরে আমি যাই, আর নাহলে আমি যে টাইমে নামি পাওয়া যায় না। তো দেখি আজকে পাই কি পাই না, আজকে আলাদা হতে পারে কি পারে না, দেখা যাক। চলো দেখি আজকে জোটে কি জোটে না কপালে। নিয়ে নিয়েছো? ফাইনালি মনে হচ্ছে শীতটা গেছে। আজকে আর স্টোল ফোল নিইনি, মানে ব্যাগে তো নিয়েছি কিন্তু গায়ে আর চাপাইনি, এমনি যাই, যখন ঠান্ডা লাগবে নিয়ে নেব। তো এখন একটু ঠান্ডা লাগছে না, তাই জন্য আর নিলাম না, এমনি যাই, ঠান্ডা লাগে তাই চাপাবো। পুরো ওই বসন্তকালের যে হাওয়াটা ওইটা গায়ে মনে হচ্ছে। আর আজকে জানুয়ারির 31 তারিখ, ভাবো।
গায়ে চাদর চাপালে মনে হচ্ছে গরম করছে। কি বিচ্ছিরি ওয়েদারটা, আর এ করেই তো ঠান্ডাটা লাগবে আবার। এই হাওয়াটা ভালোও লাগছে, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। কাল সকালে আসবে তো? কামিং হোম। বাবারে, হ্যাঁ ব্যাগটা না এমন অদ্ভুত একটা শেপ, আটকে যায় গেটে ঢুকতে গেলে। চলে এসেছি। চলো যাই ঘরে। ফ্রেশ হয়ে ঘরে এলাম, এবার হচ্ছে একটু স্কিন কেয়ার করে নিয়ে ফোনটাকে চার্জে বসাবো, মানে ফোনটাকে চার্জে বসিয়ে স্কিন কেয়ার করব, তারপর খাওয়া দাওয়া করব। আর ফোনের আজকে চার্জের অবস্থা খুব 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 খারাপ। কেন মানে এত গান শুনেছি, ফোনের চার্জ আজকে প্রায় অলমোস্ট 40%-এর ঘরে নেমে এসেছে। তো আমাকে ইমিডিয়েট এটাকে ফুল চার্জ করতে হবে, না হলে আমার ভিডিও এডিটিং সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তো সেই সবটা আমি একেবারেই চাই না। তো আপাতত হালকা করে আগে স্কিন কেয়ারটা করে নিই, তারপর ফোনটাকে চার্জে দিচ্ছি। আর উল্টো হাতে ফোনটা ধরে আছি, হ্যাঁ, কারণ ডান হাতটা আমি ক্লিয়ার রাখছি, ফোনে দেবো না, যেহেতু একটু মুখ দেবো আর আমার মুখে হাত দেবো। আর আমার যেহেতু গোটা মুখ খুব সুন্দর থেকেই বেরোয়, তো সেই কারণে এটাকে একটুখানি এই হাতটা দিলাম না, ওই জন্য উল্টোভাবে ফোনটাকে ধরেছি। একটু অকওয়ার্ডভাবে হয়তো ভিডিওর ইয়েটা আসছে, কারণ আমি ঠিক মতন বাঁ হাত তো ঠিক মতন ব্যালেন্স করতে পারছি না ফোনটাকে, বাই চান্স যদি পড়ে যায়, তো সেই জন্য। তো চলো ফোনটাকে রাখি আগে, স্কিন কেয়ারটা করি, তারপর বাকি কথা হবে। কাটা এখন রাত 11টার ঘরে, আর আমি একটা ব্লান্ডার করে ফেলেছি। সেটা হচ্ছে আমি আমার ফোন চার্জে দিয়েছি কিন্তু সুইচ দিতে ভুলে গেছি। তো এবার ফোন চার্জে দিয়ে সুইচ দিতে ভুলে গেছি, একটু আগে আনতে গিয়ে দেখি ফোনে কোনো চার্জই হয়নি, যা ছিল তাই আছে। তোমাদেরকে চার্জ নিয়ে এত কথা বললাম, আলটিমেট ফোনে কোনো চার্জ হয়নি। এখন সুইচটা দিয়ে আমি এলাম, আর লাস্ট পার্টটা শ্যুট করছি হচ্ছে মায়ের ফোনে, ওই জন্য মাঝে আমি আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনে কোনো চার্জই ছিল না। আমি তোমাদেরকে বললাম যে ওটাকে চার্জে বসানো মানে রাখার জন্য। এবার খেয়েছি, দিয়েছি, টিভি দেখেছি নর্মাল, মানে তখন ফোন নিয়ে কিছু করিনি। এবার যখন খাওয়ার পর উঠে আমি দেখি ফোনে কত চার্জ হয়েছে, গিয়ে দেখি ওই অবস্থা। আর ভাল লাগছে না, মানে এগুলো আমার সঙ্গে লেগেই থাকে, হয়েই থাকে। হ্যাঁ, আমি আর ওই জন্য চমকাই না, আতঙ্কিতও হই না, চিন্তিতও হই না। করে ফেলেছি গন্ডগোল, বুঝতে পেরেছি। ওটা চার্জ হয়নি এখনও। মা ওদিকে তোমার হচ্ছে এখনও শুতে আসেনি, আসছে, গোছানো করছে, ব্রাশ করবে, তারপর আসবে। তো সেই সব করতে করতে যেটুকুন চার্জ হওয়ার হবে ততক্ষণ আমি একটু শুই। আর এই করতে গিয়ে কী হলো বলো, রাতে এডিটটাও করতে পারলাম না। রাত 11টার ঘরে ঘড়ির কাঁটা হয়ে গেছে। এই সমস্তই চলছে আমার সঙ্গে। তো চলো, ভিডিওটা তার দেখানোর কিছু নেই, পুরোটা ঘেঁটে গেল শেষের দিকটাতে এসে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তোমাদের সঙ্গে দেখাবো। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি খুব টায়ার্ড, আর ভালো লাগছে না, এবার আমি শুয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই বাই।